পয়লা শাখার সম্ভবত এটা 9 নম্বর ওয়ার্ড, 9 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত এই বদর দিবস উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট রোজাদার, আমার প্রাণের ভাই, মুরব্বী, ছেলে, সকলের প্রতি আসসালামু আলাইকুম। সুন্দর একটা দিন রমজান, সপ্তাহের মধ্যে যেমন শুক্রবার পবিত্র, মাসের মধ্যে রমজান, বছরের মধ্যে রমজান মাস হলো বড় এবং খুব দামি। শুধু রোজায় মাস ফরজের এক খরচ হলো রোজা। রোজার ফজিলত আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন, রোজার বিনিময় আল্লাহ স্বয়ং নিজ হাতে দেবেন। যার কি দেবে না দেবেন সে বলে নাই, যিনি জান্নাতের মালিক উনি নিজ হাতে যখন দেবেন, তাহলে কি পরিমাণ দেবেন উনি আল্লাহ স্বয়ং নিজেই জানেন। সুতরাং আমরা ধরে নিতে পারি এটা সবচেয়ে একটা উত্তম একটা ফজিলত বা বরকত আমাদেরকে দেবে। রমজানকে আমরা 3 ভাগে ভাগ করে রাখি, রহমত, মাগফিরাত, নাজাত। দ্বিতীয় অংশের মাগফিরাতের অর্ধেক অংশ চলতেছে আমাদের। হিজরতের প্রথম যখন মদিনাতে আমাদের নবী আসেন, তখন এই মক্কার কাফেরেরা শুরুতেই মুসলমানদের নিশ্চিত করে দেওয়ার উদ্দেশ্য নিয়ে এই পবিত্র রমজান মাসের আজকের এই দিনেই একটা যুদ্ধ সংগঠিত করেছে। এই যুদ্ধটির নাম হলো বদর প্রান্তরে হয়েছিল, এই জন্য এই যুদ্ধের নামটা হয়েছিল বদর। মুসলমানদের সঙ্গে ছিল মাত্র 313 জন, ওরা 1000-এর অধিক। এরা অস্ত্রে শস্ত্রে আধুনিক, তৎকালীন আধুনিক শস্ত্রে সজ্জিত ছিল। আমাদের মুসলমানদের মধ্যে ছিল সামান্য হাতে গোনা কিছু খেজুরের ডাকুয়া ইত্যাদি নিয়ে এই ইয়েটা। তবে এখানে একটা শিক্ষা আছে, মনোবল যদি শক্ত থাকে, আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, জয় পরাজয় যদি আল্লাহর উপর ন্যস্ত থাকে, এই যে খাজুরের শাখা প্রশাখা ডালপালা নিয়ে যদিও যুদ্ধতে গেছিলেন, কিন্তু বিজয় দিবের মালিক আল্লাহ। আল্লাহ স্বয়ং 313 জনের সাথে 1000-এর মতো ফেরেশতা দিয়ে এই বদরের বিজয় এনে দিয়েছিলেন। যুদ্ধ মুসলমানদেরকে করতে হয় নাই, ফেরেশতারাই করে দিয়েছিলেন ওনাদের পরিবর্তে। তাহলে আমাদেরও একটা ইয়ে থাকতে হবে, এখানে শিক্ষাটা হলে মনোবল যদি, মন যদি আল্লাহর কাছে যদি খানা থাকে, আল্লাহর উপর যদি অগাধ বিশ্বাস থাকে, জয় পরাজয় আল্লাহ করে দেবে। তাহলে আমাদেরকে বলতে হবে যে শুধু জনগণ বেশি থাকলে যে জয় হবে এমন কোনো কথা নয়। আল্লাহ কিভাবে জয় দেয় এইটা এই বদরের যুদ্ধেই এটা প্রমাণ করে দিয়েছে। সুতরাং শুভই স্বল্প কথা না বাড়িয়ে, এইটা একটা খুব পবিত্র, এই বদরের একটা, এই যে বদরের একটা পবিত্র জিহাদের আজকে দিনে আপনাদের এই ইফতার মাহফিল এবং দোয়া মাহফিল, এটার উত্তর আগামীতেও এভাবে উত্তর আপনারা করতে পারেন। এটার সফলতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালাম।